শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকালবেলা এখানে সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। কেন আজকে বৃহস্পতিবার, তোমরা সবাই জানো আজকে হচ্ছে দশহরার পুজো, যেই কারণে সকাল সকাল একদম জোগাড় হয়ে গেছে। কেন বাউন ঠাকুর বলেছে 7টার মধ্যে আসবে, যেই কারণে অনেক সকাল সকাল আমার মায়েরা সবাই উঠে পড়েছে, ঠাম্মা উঠে পড়েছে। এখানে দেখো এখন কিন্তু 7:30 বাজে, আমার মায়ের কিন্তু এদিকে ঠাকুরকে সেবা দেওয়া চলছে। তো এখানে দেখো হয়ে গেছে সেবা দেওয়া, কি সুন্দর লাগছে না ঠাকুরের আসনটা। আর ওদিকে বাউন ঠাকুর বলেছিল 7টায় আসবে, সেই জায়গায় বাউন ঠাকুর এসেছে 8টার সময়। তো যাই হোক, এদিকে ঘরের পুজোটাও ভালোভাবে হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না ঠাকুরের আসনটা, আর বৃহস্পতিবার এমনিতেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তোমরা দেখতে পেলে এদিকে মায়ের ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, ওদিকে পুজোর জোগাড় হয়ে গেছে। কেন আজকে দশহরার পুজো হবে। আর একটা কথা, তোমাদের কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের দশহরাটা সেরকম নেই, ষষ্ঠীটা আছে, কিন্তু না, আমি ভুলে গেছিলাম। তারপর মা বলছে আমাদের এবার দশহরা আবার নেই, দশহরার পুজো হবে। হয়তো বাউন ঠাকুর এসছে, মনসাতলায় পুজো হবে, সবার নামে নামে দশহরার পুজো সবই হবে। খালি কি বলতো, এই বছরটা আমি ভুল করে বলে ফেলেছিলাম। কেন ধরো দিদিরা সবাই আসে ষষ্ঠীতে, দশহরা কাটিয়েই তারপরেই আমরা সবাই বাড়ি যাই। তো ওরা এবছর আসে না, তো তাই সত্যি কথা বলতে ভালোও লাগছে না, তাই ভুল করে আমি বলে ফেলেছিলাম যে আমাদের দশহরা নেই। দশহরা আছে, অনেকে হয় না যারা ষষ্ঠীতে যায় না দশহরাতে যায়, আবার যারা দশহরাতে যায় ষষ্ঠীতে যায় না। এইটা আমি বলতে গিয়ে আমি বলে ফেলেছি যে আমাদের দশহরা নেই। না, আমাদের দশহরাও আছে, ষষ্ঠীও আছে। তাই যে দশহরারে পুজো হবে এই হিসাবে বাউন ঠাকুর এলো। আজকে আমার মায়েরা অনেক সকাল সকাল উঠেছে, 5টার সময় উঠেছে। কেন বলেছিল 7টার সময় বাউন আসবে, কিন্তু সেই জায়গায় বাউন ঠাকুর এলো এখন 8টা বাজে, লেট হয়ে গেছে, অন্য জায়গায় পুজো করতে চলে গেছিলো। তো এখন ওদের মনসাতলায় পুজো করছে, আমাদেরটা যখন হবে তখন তোমাদের শেয়ার করবো, যখন বাউন ঠাকুর পুজো করবে। আর এখন মা গেছে চা করতে। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল মায়ের সব কাজ হয়ে গেছে, আলপনা দেওয়া, ঠাকুরের পুজো করা সবই কমপ্লিট। খালি ওই দশহরার পুজোটা হয়ে গেলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আর তার উপরে আজকে ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, একদম মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো কালকে বলার জন্য যে দশহরা ওটা ভুল করে বলার জন্য, তার জন্য সরি চেয়ে নিচ্ছি, তোমরা একটু করে নেবে। যাই হোক, ভুল করে বলে ফেলেছি। আর এদিকে আমিও উঠেছি, কিন্তু 7:30টার দিকে উঠে আমি এইসবে মুখ ধুয়ে ড্রাই ফ্রুট খেলাম। খেয়ে এখন মা গেছে চা করতে, তো চা করে আনুক। আর চলো, যখন পুজো হবে তোমাদের দেখাবো আজ সারাদিন কি কি করেছে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো ওদিকে চা খেতে খেতে এদিকে দেখছি বাউন ঠাকুর চলে এসছে। কেন তখন 8টা 5 তখন এলো। তো এখন দেখতে পাচ্ছি এখানে মা মনসার পুজো হচ্ছে। চলো। ওম তৈলোক্য পূজিতাং দেবী নাগবরণং ভূষিতং বন্দন চন্দন মিশনা হে নাগ মাতারা স্থাপনামি মহাভাগ্যম। ওম তৈলোক্য পূজিতাং দেবী নাগবরণং ভূষিতং বন্দন চন্দন মিশনা হে নাগ মাতারা স্থাপনামি মহাভাগ্যম। মাতা মনসা দেবিকায় নমঃ উৎসবস্য মনোপর্ণি ভগ্নিমাতা বিষ্ণু। তো এদিকে দেখতেই পাচ্ছ, ওদিকে এখনো পুজো হচ্ছে। তো আমি যতটা পেরেছি ভিডিও শেয়ার করেছি। আর এখানে দেখো আমাদের ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে না, সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার ছিল না, পুরো ফ্রেশ ফ্রেশ লাগছিল একদম। এখানে যা দেখতে পাচ্ছি সবই কিন্তু ফুল গাছ, ঠিক আছে, অনেক ফুল ফোটে সকালবেলা। তো এদিকে দেখতে পাচ্ছ হরি ঠাকুরকে দিয়ে দিল, মা মনসাকেও দুধ কলা দিয়ে একদম ঠান্ডা করে দিল। তো খুব সুন্দর পুজোটা হয়েছে, খুব ভালো লাগলো। তো পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ, তারপর আমি চান করে চলে এসেছি এখানে চিড়ে দই নিয়ে। আমার তো চিড়ে দই খেতে দারুণ লাগে। আমাকে যদি রোজের বেলায় খেতে আমি রোজেরই খাবো, কিন্তু রোজের তো আর খাওয়া একভাবে ভালো নয়। তারপরে এখানে দেখো বসে বসে বাটির ডিজাইনটা এতটুকু করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো পুরো এখনো কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের দেখাবোই। তারপরে এখানে চলে এসেছি রান্নাঘরে, মা দেখো এখানে পরোটা করছে। তো আমি তো লুচি খাবো না, বাবাও খাবে না, যেই কারণে হালকা তেল দিয়ে পরোটা করছে। আর মা কিন্তু মায়ের জন্য কটা লুচি করেছিল, কেন মা পরোটা খাবে না ওই কারণে। তো ঘুগনিও হবে, ঘুগনিটা আর কি সিটি মেরে রেখে দিয়েছে। আর হচ্ছে সিমুই করবে, কেন আমার মা সিমুই খেতে খুব পছন্দ করে, আমার মায়ের ফেভারিট সিমুই। তো
সিমুইটা অতটা আমিও অত পছন্দ করি না, বাবা তো খাই না, আমার মাই একটু পছন্দ করে, তোমাদের দাদা ভাইও খেতে পছন্দ করে। এদিকে দেখো আমার মাকে আমি বলছিলাম মা একটু তুমি তাকাও, তো ওই জন্য তোমাদের দিকে তাকাচ্ছিলো আর হাসছিলো, দেখতেই পাচ্ছি। বলছে আমাকে দেখাসনি আমার মুখটা কালো হয়ে গেছে মানে গরমের জন্য। আমি বলছি না না কালো লাগছে না, তোমাকে ফর্সাই লাগছে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছিলাম। স্নান করতে যাওয়ার আগে আমি সব মানে রেখে গেছিলাম, এই গ্লাসের ডিজাইনটা করছিলাম, করতে করতে চলে গেছি। গ্লাসটা কিন্তু এখনো পুরো কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে। তো এদিকে আমার সবই হয়ে গেছে, এগুলো সব কমপ্লিট। আগে গ্লাসটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সবটা ভালো করে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখতেই পেলে, তো ওদিকে আমি খাওয়া হয়ে গেছে, চিড়ে দই খেলাম। তো বাবা সকালে দইটা দিয়ে গেল, আর আমার তো চিড়ে দই খেতে দারুণ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। চিড়ে দিয়ে দই দিয়ে মাখকে খেতে আমার হেব্বি লাগে। তো ওইটাই খেলাম, খেয়ে দিয়ে তারপর দেখতে পেলে মা ওদিকে খাবার করছে। তো ঘুগনিটা সিটি মেরে নিয়েছে, এখনও ঘুগনি করেনি, মানে পরোটাগুলো করছে। লুচি করতে পারলে করতে পারতে, কিন্তু লুচি কী বলো তো আমার খেয়ে সহ্য হয় না, আমার বাবাও খেতে পারে না, ওই জন্য হালকা তেল দিয়ে পরোটাই করছে। একবারে দুবেলার খাবার করে নিচ্ছে, কে আবার ওগুলা করবে, একবারেই করে নিচ্ছে, কারণ আজ সারাদিনই শুকনো। আর ওদিকে আমি থালার এখনও ডিজাইন আমার চলছে, হয়ে গেছে মোটামুটি, আর একটুখানি বাকি আছে, হয়ে যাক তারপর তোমাদের পুরো ফিনিশিংটা আমি দেখাবো, ঠিক আছে? আর ঘুমোর গরম আছে, হালকা হালকা রোদ তুলেছে। আর এদিকে তো আমার চান হয়ে গেছে, এদিকে বুঝতেই পারছো অনেকক্ষণ আগেই চান হয়ে গেছে। চান করে সব কিছু ফিনিশ, মানে খাওয়া দাওয়া ওষুধ সব। চলো ওইটুকুনিটা করে নিই, করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের আমি বলেছিলাম যে আমার পুরো রেডি হয়ে গেলে আমি ফাইনাল লুকটা তোমাদের একবারে দেখাবো। দেখো আমার এখানে সমস্ত কিছু কমপ্লিট, একদম সব কিছু আমার রেডি করা হয়ে গেছে। থালা বাটি গ্লাস কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে, যেমন পেরেছি তেমনভাবে আমি কিন্তু ডিজাইন করেছি। আর এখানে গ্লাসের ডিজাইনটা দেখো তোমাদের একটু ভালো করে দেখাচ্ছিলাম সামনে থেকে, আমি নিজে করেছি, আমার নিজের কাছে খুব সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে বলবে। তো মানে আমার এতটাই পছন্দ হয়েছে, আমি তো মানে নিজে অনেকক্ষণ ধরে দেখছিলাম, তোমাদের একটু ভালো করে কাছ থেকে। আর এইটা করতে আমি ভেবেছিলাম অনেকদিন হয়তো টাইম লাগবে, না আমার দুদিনে কিন্তু আমি এটা পুরো কমপ্লিট করে ফেলেছি, আমার 2 দিন লেগেছে। তো বন্ধুরা দেখতে পেলে পুরো অল কমপ্লিট, একদম আমার মানে থালা বাটি গ্লাস সব কিছু আমার হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি আগেও বলেছি এখনও বলছি, আমি অত সুন্দর ডিজাইন অত ভালো পারি না, যেরকম পেরেছি করেছি। আমার কাছে তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। কেন ছিল একটা কেমন, আর ডিজাইন করার পর রূপটাই যেন ফিরে গেল, কত সুন্দর লাগছে না। গ্লাসের ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। তো আমার বেশি দিন টাইম লাগেনি, 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলেছি। আমি ভেবেছিলাম হয়তো অনেক দিন টাইম লাগবে, কিন্তু না, আমার 2 দিনেই আমি করেছি, মানে থালা বাটি গ্লাস সব কিছু। তো যাক হয়ে গেছে, বেশ ভালো লাগছে, সময়টাও কেটে গেল। দেখা যাক। আর এদিকে মা দিয়ে গেছে ঘুগনি, গরম গরম ঘুগনি হয়েছে, আমাকে বাটিতে দিয়ে গেছে, বললো একটুখানি খা। চলো তোমাদের দেখাই। এই দেখো আমাকে ঘুগনি দিয়ে গেছে, তো নিরামিষি ঘুগনি, তো তাই বিছনাই নিয়েছি। আর আমার বিছনায় বসে খেতে একটু বেশ মানে ভালো লাগে, তলায় ফলায় তো সেরকম বসতে পারি না, তো খাই। চলো তারপর এখানে দেখো জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, আমি যেন নিয়ে চলে এলাম, নিয়ে এসে এখন ভাঁজ করছি। এটা রোজেরই করি, সবসময় তোমাদের সামনে আর দেখাই না, কেন একই জিনিস যদি সবসময় রোজের দেখাই তোমাদেরও ভালো লাগবে না, যেই কারণে। আর ওদিকে দেখো আমার পেছনে কিন্তু এখনও কতগুলো লেস ঝুলছে, এখনও অনেকগুলোই লেস আছে, কেন আমি তো রোজের আর খাই না, যখন ইচ্ছা যায় তখন আর কি খাই। গরমের জন্য তো এখন 2-3টে করে রোজের নাইটি পরছে, কি আর বলবো, মানে ঘেমে গেলে মনে হচ্ছে নাইটিটা চেঞ্জ করে ফেলে একটা অন্য নাইটি পরি গাটা ধুয়ে, এরকমই মনে হচ্ছে। কিন্তু এই নাইটিগুলো আমার মায়ের, এগুলো আমার নয়। আর বাইরে দেখতে পাচ্ছ কেমন রোদ উঠেছে আর প্রচুর গরম। এদিকে আমি কিন্তু টেবিল ফ্যান চাইলে কিন্তু জামা প্যান্ট ভাঁজ করছি, কারণ আমি গরমে একটুকু থাকতে পারি না। তো ওই কারণে 2টো ফ্যান চলছে, ওপরেও চলছে আবার টেবিল ফ্যানও চলছে। ওই টেবিল ফ্যানটা আমি সব সময় মানে আমার সাথে করে নিয়ে থাকি যখনই আমি ঘরে থাকি। তো একবারে চলে এলাম দুপুরবেলা, এখানে দেখো আমি ঘুগনি আর পরোটা নিয়ে নিয়েছি, আর সিমুইটা লাস্টে খাবো বলে নিয়ে নিই। এখানে দেখো মাও খেতে বসে গেছে, বাবাও চলে এসেছে দোকান থেকে, বাবাও খেতে বসে পড়েছে। তারপর দেখো ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা এরকম পুরো মেঘলা করে এসছে, আর ওদিকে তো পুরো সূর্য মামা ডুবেই গেছে, মেঘে ঢাকা দিয়ে দিয়েছে। আর এখানে দেখো পায়রাগুলো কত সুন্দর লাগছে না, বেশ সুন্দর লাগছে দেখতে।
তোমরা হয়তো ক্যামেরাতে অতটা বুঝতে পারছো না, কিন্তু মেঘ করে এসছে, হয়তো এক্ষুনি বৃষ্টি আসবে। আর বলতে না বলতে সত্যি বৃষ্টি এসে গেছিলো। আর আমাদের দেখো চালদা পাতাগুলো কত সুন্দর কচি কচি গজ্জেছে, মানে এখন নতুন হচ্ছে, ওগুলো সব ঝরে গিয়ে। আর মানে হাওয়া দেয়নি সেরকম, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো। তো 4:30টার পরই আর কি বৃষ্টিটা এলো, মানে এই ওয়েদারটা দেখানোর পরে। আর এখানে দেখো মা ফল কেটে নিয়ে চলে এসছে, এখানে বাবা তরমুজ নিয়ে এসেছিলো, তো আমাকে কেটে দিয়েছে। আমি তরমুজ আর জাম খেলাম, জামগুলো একটু জলে আর কি রেখে দিয়েছি, ধুই আর কি খাবো বলে এই কারণে। তো দেখো এখানে খেতে খেতে কিন্তু বৃষ্টি এসে গেছে, দেখতেই পাচ্ছ, দেখো খালি বৃষ্টি। তো বৃষ্টিটা যে খুব ভালো হয়েছে তা নয়, যে ঝমঝম করে বৃষ্টি হয়েছে সেটা নয়, মানে টিপ টিপ করে হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। তারপরে তো মানে যতক্ষণ বৃষ্টিটা হয়েছিল বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তারপরে আবার যে কি মানে যেমন গরম তেমনই একটা গুমোট গরম রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ ওয়েদারটা। আর আমি এখানে বৃষ্টির মজা নিই, আর এখানে ভিডিওটা শেষ করে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে যাও, আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।